নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাঁঠালের বীজের তরকারি। তো কাঁঠালের বীজগুলোকে প্রথমে আমি শুকিয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে দিয়েছি। খোসা ছাড়িয়ে কাঁঠালের বীজ আর আলুকে মাঝখানে কেটে নিয়েছি, তারপর ওগুলোকে কুকারে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন বীজগুলো একদম সিদ্ধ হয়ে গেছে সুন্দর হয়ে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তাতে একটা তেজপাতা দিয়েছি। তেজপাতার ফ্লেভারটা যে ছাড়বে এরকম অবস্থায় পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা যেহেতু ব্যবহার করেছি, পেঁয়াজ থেকে জলটা ছাড়বে, তার জন্য বেশ কিছুক্ষণ কষতে হবে। যতক্ষণ না জলটা মরে ততক্ষণ কষতে হবে। দেখুন জলটা একদমই মরে গেছে। এবার এই অবস্থায় আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তারপর আবার কষবো মশলাগুলোকে। এবার ছোট ছোট টুকরো করে টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষবো। এবার লবণ দেবো, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য জল দিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। মশলা পুড়ে গেলে একদমই টেস্ট হবে না, তো সেদিকে খেয়াল রাখতে হবে। যদিও তেল যারা বেশি দেবে তাদের এই সমস্যাটা হবে না। আমি যেহেতু খুবই কম তেলে রান্না করি, তাই এরকমভাবে আমি গরম জল করে রাখি। তারপর গরম জলটা এরকমভাবে মশলা কষার সময় একটু একটু দিয়ে মশলাটা কষে নিই সুন্দরভাবে। তাহলে মশলার গন্ধও থাকে না আর তেলটাও বেশি খাওয়া হয় না, এই আর কি, যতটা তেল কম খাওয়া যায়। এবার যে কাঁঠালের বীজগুলোকে সিদ্ধ করে রেখেছি ওইগুলো মশলার সাথে দিয়ে কষে নেব। আর যে আলুটা দিয়েছিলাম, আলুটা এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছি। খুব ছোট করিনি, আবার খুব বড়ও নেই, এরকমভাবে টুকরো করে নিয়েছি। এবার আলু আর বীজ দুটোই ভালো করে কষবো। এবার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দেব। তারপর আগে থেকে তো আমি জল গরম করেই রেখেছি, জল দেব। আবার ইচ্ছে হলে বীজটা যে সিদ্ধ করা জলটাও এখানে ব্যবহার করতে পারেন, তো সেটা আপনাদের ইচ্ছে। আমি গরম জল ব্যবহার করেছি। খুব বেশি জল আমি দেব না, যেহেতু আলু কাঁঠালের বীজ দুটোই সিদ্ধ হওয়া, তাই অল্পই জল দেব। এবার এটাকে ফুটতে দেব, একটু ঢেকে দেব। দেখুন ফুটে উঠেছে, রান্না প্রায় আমার হয়ে গেছে, একদমই তৈরি কাঁঠাল বীজের তরকারি। এবার গরম মশলা ছড়িয়ে দেব, তারপর এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আর যে ঝোলটা আছে সেটা একদমই, আলু যেহেতু আছে একদমই আরও ঘন হয়ে যাবে। তো এরকম অবস্থায় গ্যাসটা অফ করে একটু ঢেকে দিয়ে রাখলে সুস্বাদু কাঁঠালের বীজের তরকারি অবশ্যই অবশ্যই বানাবেন এবং কমেন্ট করে বলবেন কেমন লেগেছে।